হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত عن أبي ذر رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم أبو ذر الغفاري رضي الله تعالى عنه বলেন আমি একবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম وعليه ثوب أبيض وهو نائم গিয়ে দেখি পয়গম্বর সাদা কাপড়ে আবৃত হয়ে ঘুমিয়ে আছেন সুম্মা আতাইতু অতঃপর আমি আবার আল্লাহ রাসূলের কাছে গেলাম গিয়ে দেখি উম্মাতের কথা এবার পয়গম্বর জাগ্রত হলেন এবার আল্লাহ রাসূল জাগ্রত হওয়ার পর বলেন ফাকালা মা মিন আবদি قال لا إله إلا الله আল্লাহ নবী বলেন যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে অর্থাৎ এই কথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দুনিয়াতে যা কিছু দেখি সব কিছু আল্লাহ তাআলাই করেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এই কথার উপর সাক্ষ্য দেয় সুম্মা মাতা আলা যালিকা অথবা ওই বান্দা মৃত্যুবরণ করে আল্লাহ নবী বলেন ইল্লা দাখালাল জান্নাহ আল্লাহ নবী বলেন ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা ও আল্লাহর রাসূল যদিও বান্দা জিনা করে এবং চুরি করে قال আল্লাহ রাসূল বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা যদিও বান্দা জিনা করে এবং চুরি করে আবু যর আবার বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা ও আল্লাহর রাসূল যদি বান্দা জিনা করে এবং চুরি করে আল্লাহ রাসূল বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা যদিও বান্দা জিনা করে এবং চুরি করে আবু যর তিনবার আবার জিজ্ঞাসা করেন ওয়াইন জানা ওয়াইন সারাকা ও আল্লাহ রাসূল যদিও বান্দা জিনা করে এবং চুরি করে আল্লাহ রাসূল তিনবার মাত্র বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা যদিও বান্দা জিনা করে এবং চুরি করে আলা রব্বি আবি যররি যদিও আবু যরের নাক দুর্নীল হয় অর্থাৎ যদিও আবু যরের এই কথাটা অপছন্দ হয় তবু ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে তার মানে কি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যে আল্লাহ জান্নাত দিবে তাহলে নামাজের দরকার নাই রোজার দরকার নাই কি বলেন দরকার আছে কি জোরে কথা বলে তাহলে শরীর গরম হবে নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে এই হাদিস দ্বারা মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে সে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তার মৃত্যু বরণ হয়ে গেছে এই জন্য তো এক আমল করার সুযোগ পাই নাই এই জন্য আল্লাহ তাকে জান্নাত দিবেন অথবা সে গুনাহ করেছে গুনাহ করার কারণে একটা সময় পর্যন্ত তার জাহান্নামের আযাব ভোগ করা লাগবে তারপর আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন কিন্তু বলে ওই জাহান্নামের আযাব এক মিনিট এক সেকেন্ড সহ্য করার ক্ষমতা আছে কারো কারো নাই কারণ দুনিয়াতে আমরা দেখি সূর্য একটু তাপ দিলে আমরা এসির ভিতরে ঢুকি ফেলে নিতে যাই ওই জাহান্নামের আযাব ভোগ করা যাবে না ঈমান যেটা বলতেছিলাম মূল কথা সেটা হচ্ছে ঈমান খুব মূল্যবান একটা দামি জিনিস কিন্তু আজকে আমাদের ঈমানের হালত সামান্য থেকে সামান্য কিছু হলে আমরা আমাদের ঈমান থেকে চলে যাই যেন আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ওই সমস্ত মানুষ কারা হলো আমার সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের মতো ঈমান তোমরা আনো কারণ সাহাবায়ে কেরাম ছিলেন ঈমানের উপর এক নাম্বার সাহাবায়ে কেরামের এক একজনকে নিয়ে যদি আলোচনা করা যায় দেখা যাবে একজনের আলোচনা করলে দিনের পর দিন চলে যাবে কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানের আলোচনা তো শেষ হবে না শুধু একজন সাহাবীর একটা ঘটনা প্রথমে বলে শেষ করে দিচ্ছি আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাসক আমলে ইয়ামানের সাথে সর্বপ্রথম যুদ্ধ হয় ইয়ামানের বাদশা বলে মুসলমানদের ঈমানের কথা শুনেছি ঈমানের পাওয়ারের কথা শুনেছি ইয়ামানের বাদশা বলে মুসলমানদের সাথে আমরা যুদ্ধে হারি আর বিজয়ী হয়ে যাই
দেখেন মুসলমানদের একটা বাহিনী যে ক্রমে আমার কাছে নিয়ে আসবা, আমি দেখবো তাদের ঈমানের পাওয়ার। বাদশার কথা অনুযায়ী তারা দেশে কাজ করেছে, মুসলমানদের একটা দল তারা আটক করে ফেলেছে। বাদশাকে বলে, বাদশা, মুসলমানদের একটা দলকে আমরা আটক করেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে শহরে পাঠিয়ে দিব। বাদশা বলে, আমার কাছে পাঠিয়ে দাও। যখন বাদশার কাছে তারা গেল, সবাই তো আতঙ্কে আছে শত্রুদেরকে কি পরিমাণ শাস্তি দিবে। কিন্তু বাচ্চা ডাক দিয়া বলে, হে যুবক, তোমরা এগিয়ে আসো। বলে, তোমাদের এই দলের মধ্যে আমেরিকার নেতাকে। তখন একজন দাঁড়ায় গিয়েছেন। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশা বলে, আমার কাছে আসো। তার পাশের চেয়ারে বসালেন। এবার বাদশা বলে, দেখেন আগে লোক দিতেছে। বলে, আব্দুল্লাহ, তোমাকে দেখে আমার ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার মাঝে আর আমার মাঝে একটা পার্থক্য আছে, ফারাক আছে। সেটা হলো, তুমি হইলে ইমানদার আর আমি হইলাম খ্রিস্টান। তুমি ইসলাম ধর্ম ছেড়ে যাও, তাহলে তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তুমি ইমান ছেড়ে দিলে এই যে রোম সাম্রাজ্য দেখতেছো, আমি তোমাকে অর্ধেক দিয়ে দিব, এবং আমার সুন্দর একটা রূপবতী নিয়ে আছে, সেটাকেও আমি তোমাকে দিয়ে দিব। শুধু তাই নয়, কারণ তুমি যদি এখন ইসলাম ধর্ম ত্যাগ করার পরে তোমার ভাইদের কাছে যাও, তাহলে তোমার জানের নিরাপত্তা নাই, তোমার যাওয়ার দরকার নাই। আমার মেয়েকে আমি তোমাকে বিবাহ দিব, আর তুমি এখানেই থাকবা, আর আমার ইন্তিকালের আগে আমি পুরো রাজ্য তোমার নামে লিখে দিব। এবার শোনেন ইমানদারের আওয়াজ কি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ইয়া রুমের কুত্তা, হে রুমের কুকুর, ভালো করে শুনে রাখ, যে ঈমান গ্রহণ করেছি, ওই ঈমান দুনিয়ার এই সমস্ত জিনিসের সামনে ঈমান কিছুই না। এবার বাদশা মেজাজ গরম, আমার সামনে এত বড় কথা। বাদশা হুকুম দিল, জেলখানার মধ্যে বন্দী কর। তবে জেলখানায় বন্দী করবা, পানি দিবা না, খাবার দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করেছেন, খাবার দেয় না, পানিও দেয় না, 7টার পর 7টা চলে যায়। তার জন্য একজন ডাক্তার খলিফা, ও বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা তো খুবই ভয়ঙ্কর, মারা যাবে না, তার খাবার খাওয়ার প্রয়োজন। বাদশা বলে, তার জন্য খাবার নিয়ে যাও। বলে, তার জন্য খাবার দেবা শুকরের গোশত আর মদ মিশানো পানি। এগুলোকে হালাল না হারাম? কারণ বাদশা জানে মুসলমানের দিলের ভিতরে যদি, পেটের ভিতরে যদি হারাম ঢুকিয়ে দিতে পারি, তার ঈমান শক্তি কমে যাবে। যখন আব্দুল্লাহ সামনে এগুলো নিয়ে উপস্থিত করা হলো, আব্দুল্লাহ খাবে, এমন সময় ওই ডাক্তার বলে, আব্দুল্লাহ, এগুলো হচ্ছে শুকরের মাংস আর পানি হলো মদ মিশানো পানি। আব্দুল্লাহ বলে, এগুলো আমার সামনে থেকে সরা, না হলে কিন্তু লাঠিতে রেখে দিব। ওই ডাক্তার বাদশার কাছে গিয়ে বলে, কেমন মানুষ দেখলাম, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু এত শক্তি পায় কোথা থেকে? বাদশা বলে, এটা দরকার হবে না, আগুনের মধ্যে আগুন জ্বালাও, কড়াইয়ের মধ্যে তেল গরম করো। তেল গরম করেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উপস্থিত করেছে। বাদশা বলে, জেলখানা থেকে আরেকটা কয়েদিকে ধরে আনো। আনার পর আব্দুল্লাহর সামনে ওই কয়েদিকে ছেড়ে দিল, সাথে সাথে তার শরীরের মাংস আলাদা হয়ে গেল। এবার বাদশা বলে, আব্দুল্লাহ, এখন সময় আছে, ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে কান্না করে আর চোখ দিয়ে তার পানি পড়ে। এবার বাদশা দিকে বলে, কি তোমার ঈমানের পাওয়ার কি শেষ? তখন আব্দুল্লাহ বলে, আরে জানেন, আমি তো আগুনে পড়ার ভয়ে কান্না করি না, আমি কিসের জন্য কান্না করি সেটা তুমি জানো না। আমার আল্লাহ তো আমাকে একটা হায়াত দিয়েছে, আমার মালিক যদি আমাকে বারবার হায়াত দিত,